এখন 0-0 আছে। হ্যাঁ 0-0 আছে। হ্যাঁ আমি উঠলাম, আমার ওজন 64 800 মতো, কাছানো এটা দেখা যায় 64 মতো। নামলাম, রিমোটে যেটা টোটোর মতো দেখতে, টোটোর চাবির মতো দেখতে, একটা জাস্ট বাটন টিপে দিলাম। আমি আবার উঠবো, আমার ওজন 54-55, প্রায় 9 কিলো 10 কিলো একবারে আউট হয়ে গেল। আবার নামলাম, সিঙ্গেল ক্লিক, আবার একবার টিপে দেবো, আবার সেই আগের অবস্থায় পৌঁছে যাবে, আবার ওই 64। মানে একটা বাটন শুধু, জাস্ট বুঝবে না এরা কি করে, এটা পকেটে থাকে বা হাতেও রাখে, টোটোর রিমোট অনেকে হাতে রাখে, শুধু জাস্ট একবার টিপে দিল, উঠলা বাস কমে গেল তোমার 10 কিলো, প্রায় 10 কিলো কমে যায়। এটা আবার ভেজাল ধান বাবা কম্পিউটার নিয়ে বচসা, ধান কিনতে এসে হাতে নাতে ধরে ফেললেন ধান বিক্রেতা। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত দক্ষিণ ধুমপাড়া এলাকায়। এদিন দক্ষিণ ধুমপাড়া এলাকায় 2 ফরে পাইকার কৃষক জনার্দন দাসের বাড়িতে ধান কিনতে আসেন। তারপরে একের পর এক ধান বোঝাই বস্তা কম্পিউটার কাটায় মাপার জন্য বের করে দেন। আর সেই সময় কৃষকের চোখে ফাঁকি দিয়ে প্রতি বস্তা ওজন 45-44 হতে থাকায় সন্দেহ জাগে সেই কৃষকের। তিনি ধান মাপা মেশিনটা ভালো করে নেড়ে চেড়ে দেখেন, আর সেই সময় তার চোখ যায় সেই পাইকারের সঙ্গে আসা আর এক পাইকারের পকেটে। তিনি যেন কি একটা চিপাচিপি করছেন। তার পকেটে হাত ধরে টানতে বেরিয়ে আসে একটি ছোট আকারের টোটো চালকের রিমোট, আর সেই রিমোটে রয়েছে ভেজাল। অন্যদিকে ফরে পাইকার বুঝতে পেরে টোটো ছেড়ে সেই বাড়ি থেকে চম্পট দেয়। পরবর্তীতে খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে। পুলিশ বাড়িতে গিয়ে সবটাই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সেই কৃষকের পরিবারকে। যদি এই ঘটনার সামনে আসতেই অন্য কৃষকদের মুখেও বলতে শোনা যায়, এভাবেই আমাদের কেউ ঠকিয়েছে, প্রতি বস্তায় 10 থেকে 15 কেজি চুরি করেছিল এইসব ফরে পাইকার। এখন 0-0 আছে। হ্যাঁ 0-0 আছে। হ্যাঁ আমি উঠলাম, আমার ওজন 64 800 মতো, কাছানো এটা দেখা যায় 64 মতো। নামলাম, রিমোটে যেটা টোটোর মতো দেখতে, টোটোর চাবির মতো দেখতে, একটা জাস্ট বাটন টিপে দিলাম। আমি আবার উঠবো, আমার ওজন 54-55, প্রায় 9 কিলো 10 কিলো একবারে আউট হয়ে গেল। আবার নামলাম, সিঙ্গেল ক্লিক, আবার একবার টিপে দেবো, আবার সেই আগের অবস্থায় পৌঁছে যাবে, আবার ওই 64। মানে একটা বাটন শুধু, জাস্ট বুঝবে না এরা কি করে, এটা পকেটে থাকে বা হাতেও রাখে, টোটোর রিমোট অনেকে হাতে রাখে, শুধু জাস্ট একবার টিপে দিল, উঠলা বাস কমে গেল তোমার 10 কিলো, প্রায় 10 কিলো কমে যায়। এটা আবার বেশি হয়। আরেকজন আসো, এই যে কিছু হবে না, এই যে দুজনের ওয়েট আমাদের আসছে 104 কিলো। নামো, উঠে পড়। আমাদের অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 123 কিলো, এটা হচ্ছে 123 কিলো, তার মানে প্রায় 19-20 কিলো মাইনাস হচ্ছে। 50 কেজিতে 10 কিলো সিস্টেম আছে, মানে যত ওয়েট যাবে তত বেশি মাইনাস হবে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।